বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে অনেক সংসারী হয়ে যায়, না চাইতেও সবকিছুর দায়িত্ব নিতে শিখে যায়। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়, সময়ের সাথে সাথে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, সময় কিছু মানুষকে দায়িত্বশীল করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাবতে হয় আয়নের জন্য আজকে কি রান্না করব। প্রতিটা দিন নিত্য নতুন রান্না করতে হয় তার জন্য। আজকে ভাবলাম একটু সবজি খিচুড়ি রান্না করব। তারপর হঠাৎ করে আমার ছোট বোন বলে ওঠে একটু বেশি করেই যেন সবজি খিচুড়ি রান্না করি, যাতে ঘরের সবার নাস্তা খাওয়া হয়ে যায়। সেই জন্য আমাদের পুঁইশাক গাছ থেকে আমি কিছু পুঁইশাক পাতা তুলে নিচ্ছিলাম। আমাদের পুঁইশাক গাছের জাংলাটা আবার ভেঙে পড়ে আছে, ঠিক করার সময়ই পাচ্ছি না। ইদানিং খুব ব্যস্ততায় দিন কাটাচ্ছি, তার মধ্যে আবার মাও একটু অসুস্থ। যাই হোক, আমি তো এখানে বেশ কিছু পুঁইশাক পাতা তুলে নিয়ে আসছি। কালকে আবার আমার বাবা নার্সারি থেকে বড় একটা পেঁপে নিয়ে আসছিল, ভাবছি কিছুটা পেঁপেও দিব খিচুড়িতে। এখন হচ্ছে চাল আর ডালগুলো নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখার জন্য। আমার মনে হয় চাল আর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলেই ভালো হয়, সেই জন্য সবজিগুলো কাটার আগে আমি চাল আর ডালগুলো ভিজিয়ে রাখবো। আমি বাটিতে মোট 2.5 কাপ চাল নিয়েছি, সেই জন্য মসুর ডালও 2.5 কাপই দিয়ে দিচ্ছি। এই তো চাল আর ডাল একদম সমান সমান। আপনারা কে কিভাবে নেন সেটা কিন্তু জানাবেন। আমি তো সবসময় চাল আর ডাল সমান সমান নেই, তাতে আমার খেতে ভালো লাগে। তো আমি চাল আর ডালগুলো পানি দিয়ে এখানে ভিজিয়ে রাখতেছি। ডাল আর চালগুলো ভিজিয়ে রেখে আমি এখানে সবজিগুলো কেটে নিছি। হাতের কাছে আমি যা সবজি পেয়েছি তা দিয়েই রান্না করব। আলু, পেঁপে আর হচ্ছে পুঁইশাকের পাতা দিয়ে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। ও, এটার কথা তো বলেই গেছি, সাথে কিন্তু টমেটোও দিব। খিচুড়ি রান্না করার জন্য চুলার মধ্যে বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে সুন্দর মতো লাল করে ভেজে নিব। আমি তো আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক ভুল করে ফেলেছি। যেমন সবজিগুলো ভেজে তুলে রেখে তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভাজার দরকার ছিল, তার মধ্যে আবার পেঁপের সাথে আমি পুঁইশাক পাতাগুলো দিয়ে দিছিলাম। পুঁইশাক পাতাগুলো আমার চালের সাথে দিলে ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, এটা তো আর শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াতে হবে না, যার কারণে ভয় পেতে হবে। আমাকে শ্বশুর বাড়িতে যদি এভাবে রান্না করতে যেতাম তাহলে তো অনেক কথাই হয়তো শুনতে হতো। থাক, ওইগুলা বিষয়ে আর কথা না বলি। আমি তো সবজিগুলো তেলের মধ্যে সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন চাল আর ডালগুলো দিয়ে দিলাম, আর এইগুলো দিয়ে দিলাম। সবজি আর চাল ডাল একসাথে আমি ভেজে নিব কিছুক্ষণ। অল্প করে মশলাও দিয়ে দিচ্ছি, যেমন রসুন বাটা, আদা বাটা আর অল্প একটু জিরা বাটা। মশলা দিয়ে চাল ডাল সবজিগুলো আমি একসাথে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া। কাঁচামরিচ কিন্তু দেইনি, আমি দিবও না, কারণ যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য এত জাল দেওয়া যাবে না। সব রকম মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তারপরে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর টমেটো গুলো দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এখন হচ্ছে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। খিচুড়িটা একদিকে বসিয়ে আমি অন্যদিকে কিছু পাঁচপিঠা বানিয়ে নিব। উত্তরবঙ্গের মানুষ এগুলাকে সাতপুটি পিঠা বলে, কিন্তু আমরা বলি পাঁচপিঠা। অনেকে তো আবার চিতই পিঠাও বলে। আমার ছোট বোন নিপা আজকে বিকালবেলা গাজীপুর চলে যাবে, সেই জন্য ভাবলাম ওর পছন্দের পিঠা বানিয়ে খাওয়াই। আর এই পাঁচ পিঠাগুলো তো ওর অনেক বেশি পছন্দের। এই পিঠার সাথে থাকে যদি শুটকির ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। আমার মা তো সকালবেলা ঘুম থেকে উঠে চালগুলো বেটে রাখছিল, সাথে ভর্তাও বানিয়ে রাখছিল। এখন আমি গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছি আর চোলার পাড়ে বসে আমার বোন খেয়ে নিচ্ছে। এদিকে তো আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। আর রান্না করে ঘরে এসে তো আমি বাটিতে করে কিছুটা খিচুড়ি নিয়ে নিলাম, সাথে গরুর মাংসের ঝোল। সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল খিচুড়িটা। তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।